হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকের রেসিপিটা চটজলদি ডিম পরোটা। চটজলদি এই জন্যই বলা হয়েছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু। তার জন্য আমি এখানে একটা গাজরকে খোসা ছাড়িয়ে ধুয়ে দেখো একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গাজরটা একটা গাজরই হবে, আর এখানে যে যার পছন্দ মতন সবজিও কিন্তু অ্যাড করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, এগুলো আমি কুচিয়ে নিচ্ছি। দেখো এদিকে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 বাটি মাঝারি সাইজের 2 বাটি ময়দা দিয়ে দিলাম। এটা ময়দা বা আটা সব দিয়েই করা যায়। আমি ময়দা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন নুন দিলাম। এখানে কিন্তু খুব বেশি নুন দেওয়ার একদমই দরকার নেই। 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি, দেখো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি, আর একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি, সাথে আমি 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই সবগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি, 2টো ডিম নিয়েছি, 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পরোটাটা খেতে ভীষণই টেস্টি, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা খুব পছন্দ করবে। এবারে ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রাখবো। প্রথমেই বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি আস্তে আস্তে করে এই ব্যাটারটা রেডি করব। অল্প জল দিয়ে পরিমাণ বুঝে যদি লাগে তখনই আবার জলটা দেব। একবারে বেশি জল দিয়ে দিলে এটা আবার পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য দেখো অল্প অল্প করে জল দিচ্ছি। দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। এটা না খুব ঘন হবে না খুব পাতলা হবে, একটা মিডিয়াম মাঝামাঝির মতন একটা ব্যাটার তৈরি হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ময়দাটা ভালো করে মিশে যায়, ডেলা ডেলা না বেঁধে থাকে। এই ডিম পরোটা সকালবেলা টিফিনে বা রাতে খাবার সময়ও যদি এটা করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আরও একটু জল লাগবে, দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখো আমাদের ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাটারটা রেডি হওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, 10-15 মিনিট রেখে দেব। একদম রেডি ব্যাটারটা। এবারে 10-15 মিনিট পর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। প্রথমটাই 2 চামচ তেল দিলাম, পরেরগুলো যখন ভাজবো তখন কিন্তু 1 চামচ তেলেই হয়ে যাবে।
তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি হাতায় করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে হাতার পিছনটা দিয়েই একটু গোল করে দিচ্ছি। দিয়ে এবারে এর মধ্যে যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবার পর এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুললাম, খুলে এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আরও 5 মিনিট পর ঢাকনা খুললাম, খুলে দেখো আবারও উল্টে দিলাম। একদম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের ডিম পরোটা। দেখতেও কত সুন্দর লাগছে, খেতে তো ভীষণই ভালো লাগে। এবারে উপর দিয়ে আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি, একদম রেডি ডিম পরোটা। তোমাদের দেখার সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দেখো এবারে কিন্তু আমি 1 চামচ তেল দিলাম, এতেই হয়ে যাবে। একইভাবে হাতায় করে ব্যাটার নিয়ে দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। আবারও একইভাবে আমি উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর চাপা দিয়ে 5 মিনিট রেখে উল্টে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর আবারও উল্টে নিলাম। দেখো একদম রেডি। গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, হয়ে গেছে। এভাবেই কিন্তু বাকি ডিম পরোটাগুলো বানিয়ে নেব সবকটা। দেখো কত সুন্দর হয়েছে, আমি তোমাদেরকে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। একদম রেডি আমাদের ডিম পরোটা। ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।